আজ আমরা পড়ব আমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচিতি বইয়ের অধ্যায় ১, যা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের যে দেশ বাংলাদেশ, এটি স্বাধীনতা লাভ করে 1971 সালে। কিন্তু এই যে 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি, এই স্বাধীনতা লাভ করার প্রক্রিয়াটি কি 1-2 বছরে সম্পন্ন হয়েছিল? আমাদের যে স্বাধীনতার একটি গৌরবময় ইতিহাস রয়েছে, সেই স্বাধীনতার ইতিহাসটি কি এরকম 1-2 বছরের? না, আমাদের স্বাধীনতার সংগ্রামের যে ইতিহাস, সেটি অনেক বছরের এবং প্রায় 200 বছরের একটি ইতিহাসের পরে কিন্তু গিয়ে আমরা 1971 সালে আমাদের স্বাধীনতা লাভ করেছি। আমরা সবাই জানি যে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের একটি স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, কিন্তু তার আগেও যখন আমরা ভারতবর্ষের অংশ ছিলাম, তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু আমাদেরকে করতে হয়েছিল। অর্থাৎ পাকিস্তানের আগেও ব্রিটিশরা এসে আমাদেরকে কিন্তু শাসন এবং শোষণ করেছে, এবং সেটি করেছিল তারা প্রায় 200 বছর। এবং এই 200 বছরের শাসনকালের পরে 1947 সালে যখন পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হলো, অর্থাৎ 1947 সালে যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করলো, তখন থেকে শুরু হলো আমাদের বাঙালিদের উপর পাকিস্তান নামক রাষ্ট্রের শাসন, শোষণ, অত্যাচার এবং বৈষম্য। তাহলে আমরা জানলাম যে পাকিস্তান রাষ্ট্রটি স্বাধীন হয়েছিল 1947 সালে, এবং 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হলো, তখন এটি দুটি ভাগে কিন্তু বিভক্ত ছিল। একটি হচ্ছে পূর্ব পাকিস্তান এবং অপরটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের বাসিন্দা ছিলাম আমরা, যারা হচ্ছে গিয়ে বাঙালি, এবং পশ্চিম পাকিস্তানিরা যারা, তারা কিন্তু ছিল মূলত পাকিস্তানের জনগণ। এখন এই যে পূর্ব পাকিস্তান যারা আমরা বাঙালি ছিলাম, তারা ছিলাম হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, এবং এই বাঙালি জনগোষ্ঠীর উপর এই যে পশ্চিম পাকিস্তানিরা, তারা কি করলো? তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অন্যায়, অত্যাচার, শাসন, শোষণ এবং বৈষম্য করলো। এই বৈষম্যগুলো কিন্তু শুধুমাত্র একটি দিক থেকে আসেনি। তারা আমাদের উপর রাজনৈতিক বৈষম্য করেছে, অর্থনৈতিক বৈষম্য করেছে, তারপরে শিক্ষার দিক থেকে বৈষম্য করেছে, বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু বৈষম্যের শিকার হয়েছিলাম। এরপরে একটি সময় 1952 সালে এসে কি হলো? 1952 সালে এসে আমরা আমাদের ভাষা আন্দোলন করলাম। ভাষা আন্দোলনে আসলে কি হয়েছিল? ভাষা আন্দোলনে যেটি হয়েছিল সেটি হচ্ছে গিয়ে পাকিস্তানের যেই শাসক এবং শাসকরা ছিলেন, তারা কি বললেন? তারা বললেন যে উর্দু হবে হচ্ছে বাংলার একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু যেই দেশের জনগণ, সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে বাঙালি এবং তাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, সেই দেশের জনগণ কিন্তু উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে একদমই মেনে নিতে পারেনি, বরং বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তখন তারা আন্দোলনে যুক্ত হয়ে যায়। এবং 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে পেয়েছি, এবং বাংলাকে কিন্তু অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে 1952 সালে ঘোষণা করা হয়। সেটিরও কিন্তু একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এরপরে যেটি হয় সেটি হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন, যে নির্বাচনটি হয়েছিল 1954 সালে, এবং এটি পরিচিত হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন নামে। এবং এই যে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়, এটি মূলত হয় হচ্ছে পূর্ব পাকিস্তানের আইন সভার পরিষদের যে নির্বাচনটি, সেই নির্বাচনটি, এবং এই নির্বাচনেও কিন্তু বাঙালিদের নিরঙ্কুশ জয় হয়েছিল। এরপরে আসে সামরিক শাসন বিরোধী আন্দোলন। এই সামরিক শাসন বিরোধী আন্দোলনটি হয়েছিল 1958 সালে, এবং ওই সময়ে বাংলাদেশের উপর, বাংলাদেশ তো তখন ছিল না, পূর্ব পাকিস্তানের উপর কিন্তু তখন সামরিক শাসন জারি করেছিলেন ইস্কান্দার মির্জা। এরপরে আসে 1966 সালের 6 দফা আন্দোলন। এই 6 দফা আন্দোলনকে কিন্তু বাঙালির মুক্তির সনদ বলা হয়, এবং এটি কে করেছিলেন জানো? এটি করেছিলেন হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1966 সালের জুলাই মাসে লাহোরে এই 6 দফা উত্থাপন করেন, এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট আমাদের জাতীয় জীবনে। এরপরে যেটি হয় হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলাটি হয়েছিল 1968 সালে, এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও অনেক প্রগতিশীল রাজনীতিবিদদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র মামলা করা হয়, যেটির কারণে কিন্তু আমাদেরকে অনেক
বেগ পেতে হয়েছিল। এরপরে যেটি হয় সেটি হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান, এবং আমাদের মুক্তিযুদ্ধের আগে এই গণ অভ্যুত্থানটা কিন্তু আমাদের জাতীয় জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু আমাদের বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের যে জনগণ তারা বুঝতে পেরেছিল যে তাদের স্বাধীনতার সময় চলে এসেছে এবং তাদেরকে কিন্তু যুদ্ধে নামতে হবে। এবং এরপরে যেটি হয় 1970 সালের নির্বাচন। 1970 সালের নির্বাচনে কিন্তু বাঙালি একটি আবারও নিরঙ্কুশ জয়লাভ করে, এবং এর মাধ্যমে কিন্তু তারা পরবর্তীতে 1971 সালে যে যুদ্ধ করার একটি বেগ তারা কিন্তু সেখান থেকেই সেটি পায়। এই যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরে পাকিস্তানের শাসন, 52 ভাষা আন্দোলন, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, এরকম করতে করতে 1970 সালে এই জয়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই ঘটনাগুলো সমাপ্তি ঘটে। কিন্তু এরপরে 1971 সালের মার্চ মাসে কিন্তু শুরু হয়ে যায় আমাদের মহান মুক্তিযুদ্ধ, এবং দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পরে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কিন্তু আমরা আমাদের মুক্তিযুদ্ধ অর্জন করেছি। এবং পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যারা শুধুমাত্র ভাষার জন্য রক্ত দিয়েছে, এবং সেই ভাষা কিন্তু রাষ্ট্রভাষা হিসেবেও গৃহীত হয়েছিল, এবং আমাদের যে বাংলা ভাষা সেটি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও কিন্তু 21শে ফেব্রুয়ারিকে আমরা এখন পালন করে থাকি সারা বিশ্বে। এই যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসগুলো আমরা ধাপে ধাপে পরের ভিডিওগুলোতে আলোচনা করব। তোমাদের জন্য এখন একটি ছোট্ট প্রশ্নটি হচ্ছে 6 দফা আন্দোলন কত সালে হয়? তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে 6 দফা আন্দোলনটি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভিডিওটি তোমরা যদি পজ করে একটু পেছনের দিকে যাও তাহলে তোমরা দেখতে পাবে যে 6 দফা আন্দোলনটি কত সালে হয়। তোমরা আমাদেরকে উত্তর দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবে যে 6 দফা আন্দোলনটি কত সালে হয়। তোমরা সবাই খুব ভালো থেকো।